হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। মচমচে মুখরোচক একটা নাস্তা, যেটা কিনা আলু দিয়ে বানাবো। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, তাহলে আর কি চাই। সকালে ব্রেকফাস্টে বা বিকেলে চায়ের সাথে, এমনকি সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও এই নাস্তাটা বানিয়ে খেতে পারবে। মাত্র 2 মিনিটে খুব সহজভাবে বানিয়ে দেখার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর পরিষ্কার পানিতে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আলুটাকে পাতলা পাতলা করে কেটে নেব। যতটা পাতলা করে কাটা হবে নাস্তাটা ততটাই মচমচে হবে, তাই যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে। তারপর আবার পাতলা পাতলা করে এভাবে কেটে নেব। মানে আলু ভাজার আলু আমরা একটু মোটা করে কাটি, কিন্তু এই আলুটা একটু পাতলা করে আলু ভাজার আলুর মতো কাটতে হবে। তো কাটা হয়ে গেলে আবার আলুটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তুলে নিয়েছি। এবার হাফ বাটি বেসন দিয়ে দিলাম, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝালের গুঁড়ো আর সামান্য পানি দিয়ে সব ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে নেব। পানির পরিমাণটা কম বেশি বানালে তোমাদের কম বেশি লাগতে পারে, তবে আঠালো হয়ে আসলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে। তো পরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে ময়দাও দিতে পারো। আমার মেশানো কমপ্লিট। এবার প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি 1 চামচ করে মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দেব। আর লো ফ্লেমে আমি স্ন্যাক্স গুলোকে ভেজে নেব। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে স্ন্যাক্সের ওপরে কালার চলে আসবে আর আলুর ভেতরে কুক হবে না, কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই লো ফ্লেমে স্ন্যাক্স গুলোকে ভাজলে কালারটা ধীরে ধীরে আসবে আর আলুর ভেতরটা ভালো মতো কুক হয়ে যাবে। আমি লো ফ্লেমে একটু সময় নিয়ে স্ন্যাক্স গুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত। প্যানে তেলটা অনেক দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি সবসময় কম তেলে ভাজার চেষ্টা করি, কারণ আমার হাজবেন্ডের বেশি তেল খেতে বারণ। তাই আমি তাকে সবসময় সবকিছু কম তেলে বানিয়ে দিই। তো এরকম একটা গোল্ডেন কালার চলে আসলে আমি তেল ঝরিয়ে স্ন্যাক্স গুলোকে তুলে নেব। আর বেশি ভাজার দরকার নেই। এবার স্ন্যাক্সটা খাওয়ার জন্য একদম রেডি। ভেঙে দেখাচ্ছি, দেখো এটা কতটা মচমচে হয়েছে। চাইলে ওপর থেকে সামান্য ম্যাগি মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারো, তাহলে স্বাদটা আরো ভালো আসবে। এটা খেয়ে আমার হাজবেন্ড তো বললো পরে জন্য আমি আবার তাকে বানিয়ে খাওয়াই, এতটা টেস্টি লেগেছে তার কাছে পটেটো স্ন্যাক্সটা। তোমাদের কাছে এই সিম্পল অ্যান্ড টেস্টি ক্রিস্পি পটেটো স্ন্যাক্স রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। হাতের কাছে কিছু না থাকলে আর কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে এটা বানিয়ে নিতে পারবে খুব সহজে। এর আগেও আমি অনেক পটেটো স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর আমার মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি রেসিপি তোমরা অনেক পছন্দ করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। কেউ যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তোমাদের ভালোবাসায় মিষ্টি রেসিপিটা আজ 2.5K ভিউয়ার্স ছাড়িয়ে গিয়ে। এইভাবে আমাকে প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করো। আরো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে বাই বাই।